যে বরুণ বিশ্বাস ওই মহিলাদের বাঁচাতে গেছিল এবং সেই খুনের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে। বরুণ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার মূলে আসল মাস্টার মাইন্ড কে ছিল? সেই হত্যার রিমোট কন্ট্রোল। বরুণ বিশ্বাসের দিদি অভিযোগের আঙুল তুলেছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে। আর এখন শোনা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে আশ্রয় নিতে ছুটছেন ঋতব্রতের ছাতার তলায়। এক প্রকার মরিয়া হই কেন? আজ দীর্ঘ 14 বছর পর বাংলার ক্ষমতার মহাপ্রলয়ের পর বরুণ বিশ্বাসের পরিবার দাবি তুলেছেন নিরপেক্ষ সিবিআই তদন্তের। কেননা ওই পরিবারের অভিযোগ তৎকালীন সিআইডি অর্থাৎ মমতার সিআইডি যে তদন্ত করেছিল সেখানে নাকি আড়াল করা হয়েছিল আসল মাস্টার মাইন্ড কে। এই হত্যার রিমোট কন্ট্রোল কে ছিল তা কি আড়াল করা হয়েছিল? প্রশ্ন উঠছে, সত্যি কি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যুক্ত ছিলেন? আর কি ছিল সেই সিআইডি ফাইলে? এমন কিছু কি ছিল? এমন কোনো গোপন সত্য যেটা সামনে এলে তৃণমূলের প্রথম সারির কিছু নেতামন্ত্রীর ঘুম উড়ে যেতে পারে? মানে প্রাক্তন মন্ত্রীদের কথা বলছি। অনেকেই বলছেন নতুন বিজেপি সরকার সিবিআই তদন্ত দিলেই বিচার পাওয়া সম্ভব, আইনত অবশ্যই সম্ভব, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক গোলকধাঁধা। বরুণ বিশ্বাসের হত্যার আসল গোপন কারণ কি শুধুই লোকাল সুটিয়া গ্যাং ছিল, নাকি উত্তর 24 পরগনার তৎকালীন প্রভাবশালী সিন্ডিকেট রাজ? কে নিয়ন্ত্রণ করত বা কারা নিয়ন্ত্রণ করত সেই গ্যাংকে? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। মূল রহস্যে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্ন করি। আপনারা কি মনে করেন একজন সৎ ও প্রতিবাদী শিক্ষকের হত্যার পিছনে কি সত্যি কোনো বড় রাজনৈতিক প্রভাবশালী নেতার হাত ছিল, নাকি এটা কেবলই একটা লোকাল গ্যাংস্টারের কাজ ছিল? আপনার মতামত এখনই নিচে কমেন্ট করে জানান। পরিবারের অভিযোগের আঙুল সরাসরি কিন্তু রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর দিকে। কেননা গোপন সত্যটা হলো বরুণ বিশ্বাস শুধু ধর্ষকদের বিরুদ্ধেই লড়াই করেননি, তিনি আঘাত করেছিলেন সেই সব প্রভাবশালীদের সাম্রাজ্যে যারা এই অপরাধীদের রাজনৈতিক ছাতা আর কোটি কোটি টাকার ফাঁড় জোগাত। কেন? কি জন্য? মমতা সরকারের সময় সিআইডি তদন্তে কি সেই সমস্ত বড় মাথাদের আড়াল করা হয়েছিল? বিজেপির মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, জানিয়ে দিলেন ফাইল খুলছে। শুনে নিন উনি কি জানিয়েছেন। যে বরুণ বিশ্বাস ওই মহিলাদের বাঁচাতে গেছিল এবং সেই খুনের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আসে। এত বছর তার ফাইল খোলা হয়নি, এখন উনি বলছেন উনি অসুস্থ। আমরা অবশ্যই কামনা করি আপনি সুস্থ হয়ে উঠুন, কিন্তু তার মানে আপনি অসুস্থ আর আপনি তৃণমূল থেকে অব্যাহতি নিয়েছেন বা রিজাইন করেছেন, তার মানে এটা নয় যে আপনি ছুট পাবেন। ফাইল খোলা হোক, সুটিয়া গ্রামে কোন কোন মহিলাকে কারা ধর্ষণ করেছে, বরুণ বিশ্বাসকে কে খুন করেছে, তার ফাইল খোলা হোক এবং শাস্তি হোক। বাংলার মানুষ জানতে চায়। মানুষের প্রশ্ন, তবে কি এই ভয়েই জ্যোতিপ্রিয় মল্লিক মমতাকে ছেড়ে ঋতব্রতদের ছাতার তলায় যাওয়ার চেষ্টা করছেন? অন্তত যে সংবাদগুলো আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে সেখান থেকে জানা যাচ্ছে। সুটিয়া গ্রামের মানুষ কিন্তু ক্ষুব্ধ, কেননা বরুণের দিদি পরিষ্কার আঙুল তুলেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে। এখন যদি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে ঢাকা দেওয়ার চেষ্টা হয়, তাহলে তারা বলছেন এটা হবে সবচেয়ে বড় বঞ্চনা সেই সমস্ত মেয়েদের সঙ্গে যারা দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, যাদের উপর নৃশংস অত্যাচার নেমে এসছে, তাদের প্রতি অবিচার হবে। অবশ্যই এটা ঠিক যে বিচারে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা যায় না, আর সেজন্যই সুটিয়ার মানুষ নিরপেক্ষ বিচার চাইছেন। আর বরুণের পরিবারও সেই কারণেই সিবিআই তদন্ত দাবি করেছেন। কে আসল মাস্টার মাইন্ড, আর কেনই বা সরিয়ে দেওয়া হলো বরুণ বিশ্বাসকে? আপনারা জানেন, তবু একবার স্মরণ করিয়ে দিই। 2016 সালের 30শে জুন ভোররাতে হাবড়া, গাইঘাটা ও গোপালনগর থানার পুলিশ অপরাধী চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছিল। এদের মধ্যে ছিল অভিযুক্ত ভাড়াটে খুনি সুমন্ত দেবনাথ, যার
ডাকনাম ছিল ফটকে পুলিশের খাতায়। দেবাশিস সরকার ছিল, বিশ্বজিৎ বিশ্বাস ছিল, আর রাজু সরকার ছিল। এদের বেশিরভাগই কিন্তু স্থানীয় দুষ্কৃতী। এরা কিন্তু পুলিশের কাছে স্বীকার করেছিল যে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে সুশান্ত চৌধুরী, যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই সুশান্ত চৌধুরীর নির্দেশেই তারা বরুণ বিশ্বাসকে হত্যা করেছে। সিআইডির চার্জশিটে কিন্তু লেখা হয়নি বলে জানা যাচ্ছে। এই ভাড়াটে খুনিরা ধরা পড়লেও কার বা কাদের অর্থে ও প্রকৃতপক্ষে কার নির্দেশে এই হত্যাটা তারা করেছিল সে ব্যাপারে সিআইডির চার্জশিটে কোনো আলোকপাত নেই। তখন নাম জড়িয়েছিল এক বিশেষ রাজনৈতিক ব্যক্তির, যেটা আপনারা জানেন এখন, কিন্তু তার বিরুদ্ধেও কোনো তদন্ত হয়নি বলে অভিযোগ। সিআইডি চার্জশিট জমা দিয়েছিল, মামলা ফার্স্ট স্ট্রোকে গিয়েছিল, তারপর তদন্ত এখনও সেভাবেই চলছে। কিন্তু আপনারা একটু ভেবে দেখুন তো, জেলবন্দি এক গ্যাংস্টারের পক্ষে কি রাজ্য কাঁপানো এক আন্দোলনের নেতাকে স্টেশনের বাইরে হত্যা করার সাহস পাওয়া সম্ভব, যদি না তার মাথার উপর কোনো রাজনৈতিক ছাতা থেকে থাকে? কে তাকে বলেছিল? কে তাকে আদেশ দিয়েছিল? কিন্তু সিআইডি কেন তদন্তের পরিধিটা যারা লোকাল গ্যাংস্টার, যারা লোকাল কিলার, তাদের বাইরে পরিধিটা বাড়ালো না কেন? শুধু ওইটুকুর মধ্যেই সিআইডি সীমাবদ্ধ রেখে দিল। যে 5 জনকে ধরা হয়েছিল এরা তো ছুটকো দুষ্কৃতী, সবাই বলছে। ফটকে, দেবাশিস সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, রাজু সরকার, এরা লোকাল দুষ্কৃতী। কিন্তু এদের মাথার ওপর কাদের হাত ছিল? এরা তো নাম করেছিল সুশান্ত চৌধুরীর। সুশান্ত চৌধুরীকে সেটাও নিশ্চয়ই জানেন। 1999 থেকে 2002 সালের মধ্যে এই সুটিয়া গ্রামে 33টা ধর্ষণ আর 12টি খুনের ঘটনা ঘটেছিল। এই গ্রামটার নামই হয়ে গিয়েছিল ধর্ষণ গ্রাম। আর নাগবাড়ির কুখ্যাত তোলাবাজ আর মস্তান ছিল সুশান্ত চৌধুরী। এরা যেভাবে অত্যাচার চালাতো আপনারা কল্পনা করতে পারবেন না। হয়তো আপনারা রাজ চক্রবর্তী পরিচালিত প্রলয় ছবিটি দেখেছেন। সেখানে বর্তমান বিধায়ক রুদ্রনীল ঘোষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সুটিয়া গ্রামের প্রতিটি মেয়ে দিনের প্রতিটা মুহূর্ত ধর্ষিত হওয়ার ভয় দিন কাটাতেন। আর এরই প্রতিবাদে নেমেছিলেন বরুণ বিশ্বাস। তাই 14 বছর ধরে বরুণ বিশ্বাসের পরিবার বিচার চাইছে। বরুণের দিদি প্রমীলা রায় বিশ্বাস সম্প্রতি একটা দাবি করেছেন। তার অভিযোগ, এই হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড ছিলেন তৃণমূলের এক হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যেটা অগ্নিমিত্রা পালও বললেন। পরিবারের দাবি, সুটিয়ার সমাজবিরোধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া, তাদের টাকা জোগানো আর বরুণ বিশ্বাসের আন্দোলনকে স্তব্ধ করার জন্য নেপথ্যে যে রিমোট কন্ট্রোল কাজ করছিল তাই প্রভাবশালী মহলেরই ছিল। প্রমীলা দেবী স্পষ্ট বলেছেন, সিআইডি তদন্তের সময় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম একাধিকবার অভিযোগে উল্লেখ করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবে তৎকালীন পুলিশ ও সিআইডি তার দিকে তদন্ত এক চুলো এগোতে দেয়নি, এরকমটাই অভিযোগ। যদিও আইনিভাবে আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এই খুনের কোনো চূড়ান্ত রায় হয়নি, তবে শুনতে পাওয়া যাচ্ছে সেই প্রভাবশালী মন্ত্রী এখন অন্য ছাতার তলায় আশ্রয় খুঁজতে চলেছে। আর মামলাটা বনগাঁ মহকুমা আদালতে আজও চলছে। কিন্তু পরিস্থিতি বদলেছে। 2026 সালের মে মাসে বাংলায় নতুন সরকার এসছে, বিজেপি সরকার। আর তাই কামদুনি এবং বরুণ বিশ্বাসের মতো 1 দশকের পুরনো ধামাচাপা পড়ে থাকা ফাইলগুলো নতুন করে খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। কেননা কামদুনি কেটে গেছে 13 বছর, বরুণ বিশ্বাস কেটে গেছে 14 বছর। বরুণের পরিবার ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটা বিশেষ তদন্তকারী দল গঠন অর্থাৎ সিট এবং সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন সরকার যদি সত্যিই এই মামলার ফাইল পুনরায় খোলে এবং একটা স্বাধীন কেন্দ্রীয় সংস্থা তদন্তভার নেয়, তবে উত্তর 24 পরগনার তৎকালীন একাধিক বড় নেতার নাম এবং প্রভাবশালী সিন্ডিকেটের যোগসূত্র কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার মতো সামনে চলে আসতে পারে। বরুণ বিশ্বাস তো কোনো দল করতেন না,
তিনি বাঁচতে চেয়েছিলেন সমাজের মা বোনেদের সম্মান রক্ষা করার জন্য। আজ 14 বছর পর তার দিদি প্রমীলা রায় এবং অশীতিপর পিতামাতা আজও চেয়ে আছেন আদালতের দিকে। কবে আসবে সেই দিন যেদিন বরুণের খুনের আসল পরিকল্পনাকারী সাজা পাবে? নতুন সরকার কি পারবে এই পরিবারকে তাদের প্রাপ্য বিচার এনে দিতে, নাকি রাজনৈতিক সমীকরণের চোরাবালিতে আবারও হারিয়ে যাবে প্রতিবাদী শিক্ষকের রক্তের দাম? যদি সত্যি এবার সিবিআই তদন্ত শুরু হয়, তবে গোপন ডিল আর রাজনৈতিক প্রভাবের সেই দেয়ালটা ভেঙে চুরমার হয়ে যাবে। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসবে কেউটে। আপনারা কি মনে করেন? বরুণ বিশ্বাসের এই লড়াই এবং সিবিআই তদন্তের দাবি নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে এবং বরুণের বিচারের দাবিকে সমর্থন করলে একটি লাইক করুন এবং সত্যকে সবার সামনে আনতে ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।